আগুনের গোলার মতো লাল হয়ে গেল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, ডেকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, আফাত্তান, তুমি কি ফিতনা সৃষ্টি করতেছো ওখানে? পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য, তুমি ওখানে যে ফিতনা সৃষ্টি করতেছো। তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা তোমার মুখস্থ নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা পারো না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা এটা মুখস্থ নাই? তো তুমি কেন এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াও না? কেন পড়াও না? এরপর তিনি বললেন, যখন ইমামতির সুযোগ পাবে, সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না, ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো। কেননা তোমার পেছনে বয়স্করা আছে, মুরব্বীরা আছে, অসুস্থরা আছে। জাল হাজা, তার একটা জরুরি কাজ পড়ছিল, যাচ্ছিল, হঠাৎ মাগরিবের আজান, ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই। নামাজে ঢুইকা দেখছে আপনি সূরা বাকারা ধরছেন, তো বেচারা কি কাজ করবে না কি করবে? আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো, এখন আপনি ধরছেন কোন সূরা? বাকারা। দেখেন রাসূল ইসলাম বললেন, যখন ইমামতির চান্স পাবে ছোট সূরা পড়বে, আর যখন তুমি একা পড়বে ফালিউতাউবিল মাশা, যত লম্বা করতে মনে চায় করো। রুকু করো লম্বা, সেজদা করো লম্বা, কেরাত করো লম্বা। রাসূল ইসলাম তো রাতে আধা ঘন্টা 40 মিনিট প্রথম রাকাতে কেরাত পড়তেন, এরপরে আবার 40 মিনিট রুকুতে থাকতেন, রুকু থেকে দাঁড়ায় আবার 40 মিনিট, আবার সেজদায় যেয়ে 40 মিনিট, এরপরে সেজদা থেকে 2 সেজদার মাঝখানে আবার 40 মিনিট, 2 রাকাত দিয়ে এরকম রাতও শেষ করে দিচ্ছেন। তো আপনার লম্বা যদি পড়তে মনে চায়, আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা, একাকী নামাজ, কোন রকম রুকু সেজদা, এরকম হয়ে গেছে না অনেকটা। কিন্তু ইমামতির সুযোগ পেলে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এইবার শুরু হয়েছে শাইখ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে। এখন পেছনে মুসল্লিদের কি দশা, ওইটা আর আমরা খেয়াল করি না। না, আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম, কনসিডারেট হতে শিখিয়েছে, সুবিবেচক হতে শিখিয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। সুসংবাদ দিও, মানুষকে দিন থেকে ভাগিও না। আমরা মানুষকে ভয় দেখাই, আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি, মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো। তো আমরা যেন দিনকে কঠিন না করি, আমাদের কোনো অ্যাটিটিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায়। আরেকটা উদাহরণ দেখুন, একবার মাগরিবের কিংবা এশার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা দিলেন। এত লম্বা সেজদা তিনি কখনো দেন না। নামাজ শেষে সাহাবা